আসসালামু আলাইকুম। আমি কখনোই কোনো ভিডিও শেয়ার এবং সাবস্ক্রাইবের কথা আপনাদেরকে বলি না। যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকে আজকে রিকোয়েস্ট করব, আপনারা এই মালামালগুলো দেখার পরে আপনারা অবশ্যই মোটামুটি ধারণা আছে আমি কী বিষয় নিয়ে কথা বলবো এবং কেন কথা বলবো, সেই বিষয়টা আপনাকে পুরো ভিডিও থেকে জানতে হবে। আমি জানি এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পাবেন যা আপনারা এর আগে হয়তো বাংলা ভাষায়, সহজ ভাষায়, টেকনিক্যাল লোক থেকে, ইঞ্জিনিয়ারিং ভাষায়, ইঞ্জিনিয়ার থেকে কখনোই আপনারা জানতে পারেননি। ওকে, খেয়াল করবেন এই ভিডিওগুলা আমি অনেক বেশি দেই, সিম্পল ভিডিও যা দ্বারা আপনারা বিভিন্ন সময় কাজ শিখে থাকেন এবং আমাকে অনেক সময় আপনারা হেল্প নিয়ে আমার মাধ্যমে দেখা যাচ্ছে অনেক সময় আমাকে ভালোবাসেন। তো আমার ভিডিওগুলো দেখেন, এখান থেকে আমাকে অবশ্যই একটা কি বলা হয়, একটা সুবিধা তো আমি পাচ্ছি, যেটা আর্নিং হতে পারে অথবা একটা পরিচিতি হতে পারে অথবা আমার এই দক্ষতার ভ্যালু হতে পারে। সো সব মিলিয়ে আমি শুধু একটা জিনিস জানি যে আমার যদি কোনো জিনিস ভালো লাগে আমি সেটা আপনাকে শেয়ার করব এবং আমার ভালো লাগাটাই যেহেতু আপনার ভালো লাগার ভিতরে অলরেডি চলে আসছে, সো আপনাকে ভালো কিছু দেওয়া আমার দায়িত্বের ভিতরে এই মুহূর্তে পড়ে। তো এই ক্ষেত্রে আমি অনেক দিন যাবত এই সার্ভার ড্রাইভ নিয়ে কাজ করি, সেইটা হয়তো বা আপনারা সার্ভার ড্রাইভ দেখার আগে অনেক আগে যারা আসলে অনেকেই সার্ভার ড্রাইভ নিয়ে মোটামুটি এখন কাজ করতেছেন, এরকম অনেকেই আছে যারা যদি মনে করেন, আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, তবে এটা মনে রাখবেন যারা সার্ভার ড্রাইভ আপনারা জানতেনই না আসবে তখন থেকে হয়তো আমি সার্ভার ড্রাইভ নিয়ে অনেক বেশি সময় পার করছি এবং সেইটা হোক অনলাইন অথবা ম্যানুয়ালের উপরে। ক্লিয়ার? আমি ধরেও দেখিনি এমন অনেক প্রোডাক্টের বই বা ম্যানুয়াল আমি পড়ছি যা হয়তো বা আপনারা প্রয়োজনই মনে করেন না। এখানে 4টা কার্ড দেখা যাচ্ছে যেটা হলো আমাদের প্রতিষ্ঠানের। সো এই কার্ডটা যদি আমি একটু দেখাই আপনাকে, কার্ডটা হলো এই, আপনারা এখানে একটা নাম্বার পেয়ে যাবেন যেটা এই যে এখানে আমার নাম্বার দেওয়া আছে এবং 4টা নাম্বার আপনার দেওয়া আছে যেটা আমরা স্টাফরা এবং আমাদের বিভিন্ন সময় ভিজিটিং কার্ডের মাধ্যমে আপনারা ছবি চেয়ে থাকেন বা ভিজিটিং কার্ড চেয়ে থাকেন, যে আমরা দেই না অনেক সময় নাম্বার, হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই, কারণ এখন যুগ না আসলে কার্ড দিয়ে পরিচিতি বা মার্কেটিং করার। সো এটা আমাদের কাছে আসলে পড়েই থাকে। তো এই ভিডিওতে দেওয়ারও কারণ যেহেতু আছে, তো আশা করবো এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন এবং শেয়ার দিবেন তাকে যার এই ভিডিওটা প্রয়োজন, এবং আপনি শেয়ার তাকে দেওয়ার পরে যেটা করবেন, আবার আপনি যদি মনে করেন যে এই ভিডিওতে তার জন্য উপকার বা উপকারী কোনো ইনফরমেশন আছে, আপনাকে যেটা করতে হবে তাকে ফোন দিয়ে তার ভিডিও ওপেন করে জানি সে দেখে, এই লিঙ্কটা জানি সে ক্লিক করে, সেই অনুরোধটাও আপনাকে করতে হবে এবং এইটাই আমাকে আজকে আপনারা প্রুফ দিবেন যারা আমাকে ভালোবাসেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন সার্ভো ড্রাইভের অনেক কেবল এবং সার্ভো ড্রাইভের অনেক মডেলের পোর্ট এবং কিছু অক্সিলারি পোর্ট যা আমি ব্যবহার করব কানেকশন করে, এবং এইখানে অনেকগুলো মডেলের পোর্ট দেখতেছেন আর 4টা মোটর দেখতেছেন, 2টা স্টেপ, একটা হাইব্রিড ড্রাইভ দেখতেছেন এবং একটা ভিএফডি অথবা আমরা যেটা বলি মানে স্পেন্ডাল ড্রাইভ যেটা বলি সেটা আপনার দেখা যাচ্ছে, তাই না? সো এখানে 4টা না সবগুলো প্রোডাক্টই মূলত ইন্টারন্যাশনাল প্রোডাক্ট এবং এগুলো নিয়ে কথা বলার অধিকার আমি মনে করি আমার আছে, এবং এরা আমাদেরকে কতটা সুবিধা দিচ্ছে এবং কে ঠকাচ্ছে সেটা আমাদের বলা উচিত, বাট এটার জন্য জানতে হবে আমাদেরকে, তাই না? এই মোবাইল, একটা 10,000 টাকার মোবাইলের যেই রিভিউ আপনারা ইউটিউবে পেয়ে থাকেন, একটা 10-20 টাকা দামের মেশিন কিনলে সেইটা নিয়ে কোনো রিভিউ অথবা ভুল ত্রুটি সুবিধা বলার মতো লোক আমাদের ইউটিউবে খুবই কম আছে এবং বলে না। এখান থেকে কমিশনও যেমন আমরা ওই মোবাইলের ভিডিও বানিয়ে পেতে পারি, যেমন পায় আমাদের দেশে। আমরা একটা সময় দেখছি যে অ্যাড দেখলে আমরা স্কিপ করতাম, আর বাংলাদেশে আমার অনেক চ্যানেল আছে যারা মূলত অ্যাড করে থাকে কোম্পানির প্রোডাক্টগুলোর, সেগুলোকে আমরা রিভিউয়ার বলি অথবা তাদেরকে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী মনে করি। হ্যাঁ, ওটা কিন্তু অ্যাড, যেটা আমরা 2 দিন আগেও অবহেলা করতাম বা বিরক্তি মনে করতাম, সেই অ্যাডটাকেই যখন একজন পছন্দের ব্যক্তি দেয় এবং সে যদি এমন দক্ষ হয় ওই অ্যাডটা বা ওই প্রোডাক্টটা ব্যবহারে, তখন সেটা আর কি হয় না, অ্যাড থাকে না, তখন সেটা একটা কন্টেন্ট হয়ে যায়। ক্লিয়ার? সো এখানে পোর্টগুলো দেখার পরে আমি সেই ধরনের অ্যাড এবং কন্টেন্ট আপনাদেরকে দিব, তবে এই পুরো বিষয়টা দিব আমি আমার সুবিধার্থে, আমার দেশের সুবিধার্থে এবং আমার এই ডিপার্টমেন্টের সুবিধার্থে এবং যারা এই মেশিনটা ব্যবহার করবেন আমার বাংলাদেশে তাদের সুবিধার্থে। খেয়াল করেন এইখানে 4টা যে মোটর আছে, এই 4টা মোটর হলো 750 ওয়াট, 750 ওয়াট সার্ভো মোটর বলতে আমরা যেটা বুঝি সেইটা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে একটা ভিএফডি বা হাইব্রিড ড্রাইভ, যেটা হলো বেস্ট কোম্পানি, এটা অনেক বেশি পপুলার এবং এই বেস্ট কোম্পানির কপি মাল যদি আমরা বলতে যাই বা অরিজিনাল মাল বলতে যাই তাহলে অনেকগুলো আমি এই মুহূর্তে দেখছি, আমি সেটা বলবো না এখানে, তবে মনে রাখেন এখানে এই প্রোডাক্টগুলো কপি হয়, অনেক বেশি কপি হয়, শুধু কপি না, মানে কম্পোনেন্ট কমিয়ে ছোট আকারে বানানো হয়, সাইজে ছোট না, ভিতরে কম্পোনেন্টে ছোট, মানে আপনাকে সেফটিতে ছোট বানানো হয়। সেফটি বলতে কি,
একটা জাপানি জিনিস যখন আপনি কিনবেন তখন এটার সবচেয়ে আগে যে জিনিসটা দিবেন সেটা হলো সেটা যেন লাইফ টাইম পায়, সেটার জন্য তাকে কী করা হয়, একটা শক্ত ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়। এবং তারপরে যদি এমন হয় সেটা বিদ্যুতের জন্য মানে প্রয়োজনীয় কী বলে ওইটা আপনার এমন না যে আপনার প্রয়োজনটা আসলে যতটুকু দরকার সেটা দেওয়া যাচ্ছে না, তাহলে সেটাকে কী করা হচ্ছে, বিভিন্ন ম্যাটেরিয়ালও আমরা চেঞ্জ পেয়ে থাকি। যেমন এখানে যে 4টা মোটর দেখতেছেন সেই 4টা মোটর মূলত কাস্টিং বডির। ওকে, কাস্টিং বডির বলতে লোহাও না, এটা একটা ম্যাটেরিয়াল আমরা সবাই জানি। আর এইখানে যে ড্রাইভটা দেখতেছেন সেটা একটা 750 ওয়াটের, সেম 750 ওয়াটের একটা ড্রাইভ, যেটা হাইব্রিড সার্ভো ড্রাইভ। ক্লিয়ার? এবং এইটার ব্যবহার আমরা বাংলাদেশে মিনিমাম 1 লক্ষ মেশিনে দেখতে পাচ্ছি। স্টেপারের পরবর্তীতে আপডেট হিসাবে এটা দিচ্ছে, এখন এটাকেও চেঞ্জ করে ফেলতেছে। 1 লক্ষ মেশিনে মিনিমাম 4 লক্ষ প্রোডাক্ট আছে। আচ্ছা, উপরে যেটা দেখতেছেন সেটা হলো একটা ভিএফডি, যেটা বাংলাদেশে অনেকগুলো ব্র্যান্ডের হয়ে থাকে। আমি এই মুহূর্তে এই ব্র্যান্ডেরটা শো করতেছি জাস্ট। যদি আমি কোনো কিছু ভালো বলি সেইটাও এর জন্য প্রযোজ্য নয়, যদি খারাপ বলি সেইটাও এর জন্য প্রযোজ্য নয়, শুধুমাত্র আমাদের জন্য। ক্লিয়ার? এই ডিভাইসগুলো মূলত একটা সিএনসি মেশিনে ব্যবহার করা হয়, যেই সিএনসি মেশিনটা মূলত আমরা কাঠ বা উড ডিজাইনে বা আরও কোনো সিএনসি টাইপ বা ডিজাইনিং টাইপ কোনো মেশিনে ব্যবহার করে থাকি। সেটা রং করার একটা স্প্রে মেশিনও হইতে পারে 4XS মেশিনে। এই 4টা ডিভাইসে যেই মেশিনটা ছিল সেই মেশিনটার দাম ছিল 20 লক্ষ থেকে 22 লক্ষ টাকা অনেক আগে আমার জানা মতে। এবং এটা হওয়া উচিত, যেখানে এই 4টা ডিভাইস ব্যবহার করছে সেটা 20 লক্ষ টাকা বা 15 লক্ষ টাকা, বা প্রযুক্তি যদি নতুন অবস্থায় আসে বাজারে তখন এটা দামি হয়ে থাকে, তাই না? তো দামি জিনিসের সাথে দামি প্রোডাক্টও দিয়ে থাকে। এই মোটরগুলো আমি অনেক দিন আগে কাজ করার সময় একটা মোটরকে আমি নিজে সেল করছিলাম। ক্লিয়ার? এবং সেই মোটরটা আমি সেখানে পরিবর্তন করে অন্য একটা মডেলের লাগিয়েছিলাম, এবং আপনি দেখতে পাচ্ছেন সেই 4টা মোটরই এখানে আমার আছে। এবং সেই মেশিনটা ঠিক 2 বছর পরে আবার আমার কাছে একটা মেনটেনেন্স না ট্রাবল শুটিংয়ের জন্য আসে, এবং আমি সেটাকে মেনটেনেন্স করে নতুন করার চেষ্টা করতেছি। কোনটা? শুধুমাত্র ইলেকট্রিক্যাল পার্টটা। খেয়াল করবেন, শুধুমাত্র ইলেকট্রিক্যাল পার্টটা। এইখানে ডিভাইস থেকে শুরু করে কেবল, এবং কেবল থেকে শুরু করে ড্রাইভ, তার সব কিছু আমরা চেঞ্জ করতেছি। এবং চেঞ্জ করতেছি বলতে ক্লিন করতেছি ডিভাইসগুলা এবং মোটরগুলা, আর কেবল চেঞ্জ করতেছি কারণ কেবলগুলোকে আমরা কস্টিপ মিস্ত্রিরা, যেহেতু এটা আবাসিকের প্রোডাক্ট তাই কস্টিপ মিস্ত্রি বলতেছি, এটা আপনারা যদি মাইন্ড করেন তবু আমি অনেক বেশি সন্তুষ্ট। আর যদি আপনারা এটাকে অপমান মনে করেন তাহলে আমি বলবো শিখে নেন, নো প্রবলেম। আপনি এটাকে শিখে নেন, আপনাকে জানার জন্য তো সুযোগ দেওয়া হয়েছে। আপনি জানেন, আপনি আমার থেকে এক্সপার্ট কারো কাছে যান, জেনে কাজটা করেন। দয়া করে কস্টিপ মিস্ত্রি হয়ে কাজ করলে আপনার ডিপার্টমেন্টের যেই ভ্যালু আছে সেটা থাকে না ভাই। তো আপনার ডিপার্টমেন্টের ভ্যালু থাকলে না থাকলে তো আপনিও থাকবেন না। হ্যাঁ, আপনি যেই জিনিসটাকে সার্ভিস দিয়ে লাইফ পার করবেন সেটা যদি সম্মানজনক কাজ না হয়, সেটার উপর যদি ভরসা এবং সেটা যদি অনেক বেশি পাওয়ারফুল না হয়, তাহলে আপনার পাওয়ার নেই, আপনার দক্ষতার কোনো ভ্যালু নেই। ওকে, এইখানে যে 4টা ডিভাইস ব্যবহার করা হচ্ছে সেটা মিনিমাম 5 বছর চলে আমার কাছে অলরেডি আসছে। যেহেতু আমি 2 বছর আগে সার্ভিস দিচ্ছি, মনে করি আমি 7 থেকে 8 বছর হবে মিনিমাম। সো এই 4টা ডিভাইসের একটা ডিভাইস আমরা পরিবর্তন করছিলাম কী কারণে জানেন? সেটা কেবল মিসিং কানেকশন বা শর্ট সার্কিট হওয়ার কারণে ইলেকট্রনিক্স একটা ডিভাইস, সেটা হলো ইনকোডার নষ্ট হয়ে যায়। সেইটা পরিবর্তন না করতে পারার ওই সময় আমার আসলে অভিজ্ঞতার অত বেশি না থাকার কারণে, মানে এই মডেলটার উপরে, এমন না যে এই ডিভাইসের উপরে, এই মডেলের উপরে আমার খুব বেশি অভিজ্ঞতা না থাকার কারণে যেটা হয়, আমি তাৎক্ষণিক তাকে সার্ভিস দিতে গিয়ে তাকে মোটর ইনপুট করে দেই এবং এই মোটরটা সম্পর্কে তখন থেকে স্টাডি করতে থাকি। এই 4টা ডিভাইস আপনি আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল পাবেন এবং আমি এটা আপনাকে দিয়ে সাহায্য করতে পারবো। আর লাইফ টাইমের কথা যদি বলি, সেটা হলো আমি অলরেডি বললাম যে আমার যেই ডিভাইসটা এইখানেই আছে এবং সেটা 2 বছর পরে আমার কাছে আসছে। আর আমি যখন লাগিয়েছিলাম সেইটাও এই ব্যক্তি ইউজেট লাগাইছিল, যেটা মূলত আবার দেশের বাইরে 5 বছর চলেই আসছে। ক্লিয়ার? কারণ আমি তাকে নতুন অফার করার পরে যে প্রাইস দিয়েছিলাম তখন সেটা সে সন্তুষ্ট ছিল না, এবং সেইটা অনেক বেশি মনে করার কারণে, তাকে কম দামে দেওয়ার কারণে সে বলছিল যে ভাই কম দামই দেন। তখন আমি যেটা করছিলাম সেটা তাকে বলে যে এটা মেশিনে ইনস্টল করা থাকে বা এটাকে মেশিন ভাঙার পরে আমরা যেটা পাই সেইটা আপনাকে দিতে পারবো, এই দামটা এত হবে, আপনি ব্যবহার করবেন কিনা। তবে মোটামুটি এতদিন টিকবে, 1 বছরের ওয়ারেন্টি দিয়েছিলাম, যেটা 2 বছরের পরে এই কেবল জয়েনের একটা সমস্যা বা ড্রাইভের লাইফ টাইম একটা যে আছে না, ওই লাইফ টাইম পরিবর্তন বা ওই লাইফ টাইম শেষ পর্যায়ে চলে যাচ্ছে, ক্লিনিং অভাব, মেনটেন্যান্স অভাব, এই ধরনের সমস্যাগুলোর পরে আমরা এটাকে হাতে পাই। আর এটা আমরা মেনটেন্যান্স করে ড্রাইভগুলোকেও যেমন নতুনের মতো করার চেষ্টা করছি, এবং এটাকে আমরা আবার মনে করি মিনিমাম 3 থেকে 5 বছর আবার চলবে। এই এতগুলো কথার মাঝখানে 10 মিনিট সময় নেওয়ার ভিতরে যারা আজকে 1 লক্ষ ডিভাইস
ব্যবহার করতেছেন তাদের ভিতরে একজন ব্যক্তি বলেন যে আপনার ডিভাইসটা ক্রয় করছেন 2 বছর আগে, একটা প্রবলেম আসে না আপনার এই ডিভাইসে, অথবা আপনি 5 বছর অলরেডি ব্যবহার করে ফেলছেন যার উপরে আপনি একটা সার্ভিস দেননি, যেটা হলো পরিবর্তন অথবা ট্রাবল শুটিংয়ের প্রবলেম, হ্যাঁ, এবং আপনার মেশিনটা কিন্তু নতুন এই মুহূর্তে আপনি দেননি, এরকমটা আপনি বলেন এই কমেন্টে, আমি বলবো যে হ্যাঁ আপনি ঠিক আছেন। কিন্তু আমি যদি বলি বাংলাদেশে মেশিন কেনার 8 মাস পরে, 10 মাস পরে, 12 মাস পরে এই মোটরের ইনকোডার নষ্ট হয়ে যায়, মোটর অ্যাবনর্মাল আসে, ডিভাইস ফুইটা যায়, ডিভাইস এরর আসে, সেই জিনিসগুলো আপনারা কিনে ভোগান্তির ভিতরে পড়তেছেন এবং আপনারা কিনতেছেন। কারণ ওই জাহাজের শিপের মালের যে একটা ভ্যালু ছিল, জাহাজের শিপের মালকে যেই পরিমাণ সম্মান বলতে আমরা যে ভ্যালুটা দিয়ে মূল্য দিয়ে কিনতাম একটা সময়, আমি অনেক মালিককেও দেখেছি যে সে আমাকে গাড়ি দিছে এবং সে আমাকে 2 দিন থাকার কষ্ট দিছে, খরচ দিছে, ঘুরতে যাওয়ার মতো এক্সট্রা চার্জ দিয়ে ঘুরাইয়া কক্সবাজার থেকে, চট্টগ্রাম থেকে আমাকে সে শিপের মাল কিনে আনতে বলছে, এবং সে এটাকে সে ট্রায়াল দেওয়ার জন্য যদি 2 দিন থাকাও লাগে সেটার খরচ পর্যন্ত বহন করে সে নবাবপুরের দিকে না ছুইটা ওই শিপের দিকে আমাকে যেতে সাহায্য করছে, এবং যেটা হলো সেটা অর্ডার করছে। সো এই জিনিসটা এখনকার দিনে নাই কেন জানেন? কারণ এখন দোলাইখালের মতো জায়গা অথবা নবপুরের মতো জায়গা, নতুন জায়গার থেকে মানে প্রোডাক্ট কিনে সেটাকে আবার দোলাইখাল নিয়ে সেটাকে আবার চট্টগ্রাম নিয়ে সেইখান থেকে সেল করে মানুষের ভরসা নষ্ট করে ফেলছে। এই বিষয়গুলো এখানে থাকে, এরকম অনেক বিষয় হওয়ার কারণে যেটা হচ্ছে এখন আমরা আসলে শিপের কোনো জিনিসকে ব্যবহার করে বা পুরনো জিনিসের প্রতি ভরসা কমে আসছে, তাই না? কিন্তু আপনি কি জানেন যে এই জিনিস চলতে চলতে পুরনো হওয়ার পরও এখনও সে চলতে পারে? আপনার নতুন জিনিস হয়তো এই মুহূর্তে সেটা চলবে না, আপনার নতুন জিনিসটা হয়তো বা কেউ পুরনো হওয়ার পরে কিনবে না, তার মানে যেই জিনিসটা আপনার কাছে অলরেডি পুরনো হওয়ার পরে আসছে সেটা অবশ্যই আপনার নতুনের থেকেও হয়তো বা আরও বেশি দৌড়াইতে পারবে বা সার্ভিস দিতে পারবে, এরকম ডিভাইস হইতে পারে। ক্লিয়ার? এই ভিডিওটা এতক্ষণ সময় ধরে দেখতেছেন যে এতে কী পাবেন আপনি যেটা পাবেন এই ডিভাইস চাইটা আপনার একটা ডিভাইসের দাম দিয়ে কীভাবে কিনতে হয়, অবাক লাগতেছে তাই না? আচ্ছা, এইটার দাম কত? আপনারা যারা ব্যবহার করেন ধরেন এটার দাম 12,000 টাকা, তাই না? এটার ভিতরে যদি আপনি খুলে আমার কাছে আপনি 1 সপ্তাহ থাকেন তাইলে এটার দাম আপনার কাছে হবে 1200 টাকা। ওকে ওকে আচ্ছা, এবার আমার কথা হলো তাহলে 12,000 টাকা দিয়ে কিনতেছি, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে বানাইতে পারতেছি না এই জন্যে আমরা এটাকে কিনতেছি। ওকে, আমরা বাধ্য। একটা সিএনসি মেশিনে কি থাকে? এই 4টা মোটরই তো থাকে, তাই না? এর বাইরে যা থাকে সব লোহা, একটা স্প্যান্ডেল থাকে, আর বাকি যা থাকে সব এই তো ইলেকট্রিক্যাল জিনিসটাই তো মেইনলি মেশিনের, তাই না? আচ্ছা, তাহলে মেইনলি যদি ইলেকট্রিক্যাল ডিভাইস হয় তাহলে 4টা মোটরকে আপনার মেইন প্রোডাক্ট হিসেবে এখানে ধরতে হবে এবং সবচাইতে মূল্যবান প্রোডাক্ট হিসেবে ধরতে হবে, তাই না? তাহলে এটার যে মোটরটা আছে সেটার দাম 14,000 টাকা অথবা 12,000 টাকা, ধরলাম 5,000 টাকা। 5,000 টাকা, আর যদি এর দাম হয় 10,000 টাকা, ধরেন 15,000 টাকা, অথবা দুইটার দাম মিলে 20,000 টাকা। আমি জানি 20,000 টাকা কেউ আপনাকে দিতে পারবে না এবং আপনি ইমার্জেন্সি চাইলেই কিনতে পারবেন না। এই 20,000 টাকা যদি আপনি আমাকে দেন অথবা আপনি আমার ব্র্যান্ড আমাকে সার্ভিস চার্জ দিয়ে আমার কথা মতো গিয়ে আপনি 20,000 টাকা খরচ করেন আপনার একটা ডিভাইসে, তাইলে আপনি 5 বছরের মিনিমাম গ্যারান্টি পেয়ে যাবেন আমার কাছে। আপনি যদি মনে করেন যে আসলে এটা কি সম্ভব, বলবো আপনাকে যে এটা সম্ভব সেটা পড়ানোর জন্যে, সেইটা আপনাকে পড়ানোর জন্য যেই বই বা যেই শিক্ষাটা আপনাকে দেওয়া উচিত বা যেই জ্ঞানটা আপনাকে দেওয়া উচিত সেটা না দিয়ে যদি আমি আপনার কাছ থেকে প্রফিট করতে পারি, তাহলে তো আমাকে জ্ঞান বিক্রি করার বা আপনাকে এই অভিজ্ঞতাটা দেওয়ার প্রয়োজন আপনাকে পড়ে না, তাই না? আপনাকে ঠকানো লাগবে, আপনার কাছ থেকে প্রোডাক্টে আমাকে প্রফিট করতে হবে। এখন কি দিচ্ছি, কে দিচ্ছি সেটা তো বড় বিষয় না, বড় বিষয় আপনি এই জিনিসটাতে নতুন এবং আমি আপনার কাছে এই জিনিসটা সেল করতে পারবো, আপনার প্রয়োজন আছে। সো আমি আপনার কাছ থেকে এটাকে দাম দিয়ে যদি বিক্রি করতে পারি তাহলে এটা আমার জন্য বিজনেস, আর আপনার জন্য এখানে গ্রাহক হিসাবে আপনি প্রথমে কেনার পরে আপনি মনে করতেছেন যে এই মেশিনটা এত অত্যাধুনিক কাজ করতে পারে, এত সূক্ষ্ম কাজ করতে পারে, তাহলে অবশ্যই এটা মনে হয় যে ঠিকঠাক আছে, তাই না? এরকমটা মনে হয় না? ওই একটাই আমি আজকে আপনাদেরকে দিব যে আসলে আপনি যেই সূক্ষ্ম ডিজাইনটা পাচ্ছেন সেইটা এইটার ভিতরে যা পাচ্ছেন তার 1% না, 10% না, 50% না, ধরেন 80% বেশি সূক্ষ্ম পাবেন এটা দিয়া। ক্লিয়ার? এইটা তো নতুন প্রোডাক্ট, এটার সাথে যেই সমন্বয় করে আপনি পাবেন সেটা হলো 80% বেশি সূক্ষ্ম পাবেন এটা দিয়া। ওকে, এইটা যদি আপনাকে 8 মাস লাইফ টাইম দেয় অথবা 8 বছর দেয়, তাহলে এইটা আপনাকে দিবে মিনিমাম এর 5 গুণ বেশি।
এটা আমি আপনাকে ওয়ারেন্টি পেপার দেওয়া লাগবে না, হ্যাঁ। আপনি ব্যবহার যারা করে, কোন কোন দেশে ব্যবহার করে, কারা মূলত ওয়ারেন্টি ছাড়া প্রোডাক্ট কিনে, ভাই আপনি তো বাংলাদেশি হলে আপনি তো ওয়ারেন্টি ছাড়া জিনিসই ইলেকট্রনিক্সের কিনেন না। এমনও দেশ আছে বাংলাদেশে না, বাংলাদেশের বাইরের দেশগুলোতে, যেখানে যে প্রোডাক্টটা যায় সেটা মিনিমাম লাইফ টাইম 5 থেকে 7 বছর হইতে হয়। যেই ব্যক্তি এই ডিভাইসটা কিনবে সে জানে এটা 5 বছর চলবে, সেই জন্যই তার দেশে এটা ঢুকছে, ক্লিয়ার। তাইলে সেই দেশে যদি এই প্রোডাক্টটা বানানো হয়, ব্যবহার করা হয়, তাহলে আপনার দেশে যখন কোনোভাবে আইসা পড়ে বা কোনো একজন ব্যক্তি সেই ভ্যালুটা দিয়ে নিয়ে আসে, তাইলে আপনি এইটা আসলে ওয়ারেন্টি কেন খুঁজবেন? আপনার দেশে ওয়ারেন্টিকে একটা প্রোডাক্টের কোয়ালিটি বানানো হয়েছে, মানে আপনার দেশে আপনি প্রোডাক্টের কোয়ালিটি বলতেই বুঝতেছেন ওয়ারেন্টি, মানে আপনাকে যদি ওয়ারেন্টি দেয় তাহলে এই প্রোডাক্টটা ভালো, তাই তো? এরকমটা আপনি খেয়াল করতেছেন, এরকমটাই কিন্তু হয়। খেয়াল করবেন আপনি, এই জিনিসটাই হচ্ছে। আপনাকে প্রোডাক্টের সব ডিসক্রিপশন না বলে, প্রোডাক্টের ফিউচার না বলে আপনাকে বলতেছে 5 বছরের ওয়ারেন্টি। এই ওয়ারেন্টিটা আপনি কিনে আনতেছেন, তার মানে কি আপনাকে সে বলতেছে যে ঠিক আছে তুমি এই জিনিসটা নিয়ে যাও আমার কাছ থেকে, নষ্ট হলে তো আমি ঠিক করে দিচ্ছি, অথবা যেটা হবে সে নষ্ট হলে আমি তো দায়িত্ব নিচ্ছি রে ভাই। কে রে ভাই, আপনার জিনিসটা আপনার টাকা দিয়ে কিনে দায়িত্ব কেন আরেকজনকে দিবেন? আপনার জিনিস নষ্ট কেন হবে? আপনি তো টাকা দিয়ে কিনে আনছেন, তাই না? আপনাকে কেন তারা বলবে সার্ভিস সেন্টার আপনার ঘরের সাথে? আমার ঘরের সাথে সার্ভিস সেন্টার থাকবে কেন? আমার ঘরের সাথে যদি সার্ভিস সেন্টার থাকে, তার মানে এই প্রোডাক্টটা রিস্কি প্রোডাক্ট। রাস্তায় পুলিশ থাকে মানে আমার রাস্তায় যদি সেফটি না থাকে, আমি যদি রাস্তায় বের হইয়া সেফটি না পাই, তাইলেই আমাকে ভয় নিয়ে আমার রাস্তায় প্রশাসন বা সেফটি করার জন্যে বা আমাকে সেফটি দেওয়ার জন্য আমাকে গভর্নমেন্টকে অনুরোধ করতে হবে, আন্দোলন করতে হবে যে আমার এখানে লাইট নেই, লাইট দেন, আমার এখানে পুলিশ লাগবে, সেনাবাহিনী লাগবে, আমার এখানে সোলজার লাগবে, আমার এখানে আইন শৃঙ্খলা বাহিনী লাগবে, আমার এখানে আমরা রাস্তা হাঁটতে পারি না ভয়ে। এইরকম ভয়গুলো যখন কাজ করবে এবং আসলে যদি সততা থাকে, তখন আপনি পুলিশ পাবেন, রাইট? তো এই ওয়ারেন্টি জিনিসটা ঠিক এইভাবেই কাজ করে। ওয়ারেন্টি মূলত বড় বড় ব্র্যান্ডেড কোম্পানিগুলো দেয়ই না, কারণ তারা জানে ওয়ারেন্টি নামে কোনো শব্দ তাদের প্রয়োজনও নাই, কারণ তারা জিনিসটাকে যে কোয়ালিটি চেক করছে না, কোয়ালিটি চেক, ওই যে কোয়ালিটি নামে যে আমরা জায়গাটা পাই, যেই টেবিলটা পাই, সেখানে যে চেকটা করছে না, সেটাখানে যেই জিনিসটা রেজাল্ট দিচ্ছে, সেই রেজাল্টটা যে পাইছে সেটাকে ক্যালকুলেশন করে দেখে যে প্রোডাক্টটা মিনিমাম 10 বছর চলবে। এইবার আপনাকে সে একটা অফার দেয় যে আমাদের প্রোডাক্ট মিনিমাম লাইফ টাইম দিবে 3 বছর। আপনি সেইটা শুনে কিনতেছেন, যে আপনি ভরসা করতেছেন এই কারণে যে আপনি জানেন যে এই প্রোডাক্টটা 3 বছর চললে আমি সন্তুষ্ট। কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু সে 10 বছরের জন্য একটা চাপ সৃষ্টি, বা 10 বছরের যে কোয়ালিটি চেক সেটা সে করে ফেলছে। সে তারপরে যে সার্ভিসটা আপনাকে দিবে তার উপরেই তার ব্র্যান্ডিং টিকে থাকবে, তার নাম টিকে থাকবে। আপনি ব্র্যান্ড না কিনে যখন কপি কিনবেন, আপনি মনে করতেছেন যে আসলে মনে হয় এই কোম্পানি আর এই কোম্পানি নতুন দুজনে ভাই সবাই এখানে এই প্রোডাক্টটা আমি যখন আপনাকে না আরও কেউ আপনাকে দিবে, নতুনই আপনি কিনে নেন, কিন্তু এর 10টা প্রোডাক্ট নষ্ট হওয়ার সময় জানিবে একাই দিতে পারবে। আপনি এই জিনিসটা কিনতেছেন কারণ আপনি বারবার খরচ করতে চাচ্ছেন, আর আপনি এই জিনিসটা কিনতেছেন আপনি চাচ্ছেন আমি একবারে খরচ করে এই খরচের যে সময়টা নষ্ট যে হচ্ছে, নষ্ট হইলে যে এই লসটা আমার যাচ্ছে, সেই লসটা আমি হিসাব করব না। আসলে মূলত যারা আমরা কিস্তিতে বিজনেস করি বা কিস্তিতে নিয়ে প্রোডাক্ট কিনি, তারা মূলত এই ধনী ব্যক্তিদের মতো করে চিন্তা করি না। ধনী ব্যক্তি চিন্তা করে এই প্রোডাক্টটা আমি কিনতে পারি 1 লক্ষ টাকায়, এই প্রোডাক্টটা 10,000 টাকায়। এই প্রোডাক্টটা 1 লক্ষ টাকায় যদি আমি কিনি 10 বছর চলবে, আর এই প্রোডাক্টটা আমার 1 বছর চলবে। আমার তো আমি এটা দিয়ে লাভ করি, পরে লাগলে আবার এইটাকে পরিবর্তন করে একটা নতুন নিয়ে নিব, ক্লিয়ার? তার মানে এইটা আমার জন্য ঠিক আছে। আর এইটা যে কিনতেছে সে বলতেছে যে আমি তো এইটা যেখানে লাগাবো সেখানে 10 কোটি টাকার মেশিন, ওকে, এবং সেই মেশিনটা এরকম অনেক কম্পোনেন্টের সাথে সমন্বয় থাকবে। আবার এই মেশিনটায় যেই প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টটা 12 ঘন্টায় আমাকে 2 লক্ষ টাকা প্রফিট দেয়, অথবা এর সাথে আরও 20 জন ওয়ার্কার কাজ করে, ক্লিয়ার? তো এই মেশিনটা যখন বন্ধ হবে, এর জন্যে যদি 1 ঘন্টা বন্ধ থাকে, হয়তো আমার 1 লক্ষ টাকা লস যাবে, অথবা আমার 10,000 টাকা লস যাবে। তার মানে সে এই ডিভাইসটা যদি নষ্ট হওয়ার পরে ভোগান্তিতে পড়ে, তাইলে তাকে দিতে হবে কত? ধরেন 2 দিনের জন্য 2 লক্ষ টাকা। মোটামুটি 8-2 দিন বন্ধ থাকলে এই প্রোডাক্টটার মতো একটা প্রোডাক্টের দাম উঠে যাবে, ওকে। আর আমরা জানি এই প্রোডাক্টগুলো ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, দেশের বাইরের থেকে আসে। সো এটা যদি 7 দিনের জন্য বন্ধ থাকে, তাহলে হয়তো ওই কোম্পানির অনেকটা লস যাবে না। শুধুমাত্র কোম্পানি সবসময় প্রোডাক্ট কস্টিংয়ে কখনোই আসলে কষ্ট পায় না, কষ্ট পায় যখন সে তার ওয়ার্কারকে বসায় রাখতে হয়।
এবং সেটা যদি হয় তার বেড়ার জন্য অথবা তার এমন একটা জিনিস যেটা সূক্ষ্ম জিনিস, সে চাইলেই পকেট থেকে বের করে কিনতে পারে কিন্তু কিনতে পারতেছে না, এমন জিনিসের জন্য যদি হয় তখন সে এটা ইগোতে লাগায় ফেলে। ওকে, তখন তার এটা খুব খারাপ লাগে, সেই জন্য সে কখনোই আসলে এরকমটা করে না। আর এরপরে যেটা হয়, আমরা যখন রিপেয়ারিং তাকে সাকসেসফুলি দিতে পারি না, তখন সে রিপেয়ারিংয়ের উপরেই ভরসা হারায় ফেলে। আচ্ছা ভাই, এই 10,000 টাকার প্রোডাক্টটার ভিতরে যেই 90টা না 99টা প্রোডাক্ট আছে, সেইটা তো দুর্বল প্রোডাক্ট। আমি 100 নাম্বার প্রোডাক্টটা যদি জাপানি লাগাই, আমার এটা কি জাপানের প্রোডাক্ট হবে? হবে না ভাই। এইটা আমার পুরো প্রোডাক্টটাই জাপানি, যদি আমি 99টা প্রোডাক্টও চেঞ্জ করি, সেটা যদি চায়না লাগাই, একটা প্রোডাক্ট যদি জাপানি থাকে, তবুও এই চাইনিজের থেকে বেশি সার্ভিস ওই প্রোডাক্টটার ভিতরে দিবে। এমন হইতে পারে যে ওই প্রোডাক্টটার জন্য একটা দিন হলেও বেশি আমি লাইফ টাইম পাইতে পারি। ওকে, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। সো এইখানে আপনি কেনার সময়, এখন এইটা তো আসলে আসতেছে না, এরপরে আরও অনেক ভার্সন প্যানাসোনিক আসতেছে, এই ট্যাকো বলতে সরি, এখানে হাইব্রিড সার্ভো আছে, ট্যাকো, আরও অনেক বড় ব্র্যান্ড আছে হাইব্রিড, এখানে লেট সাইন আছে, এরকম অনেক ব্র্যান্ড আছে। মূলত এই জিনিসগুলা আমরা মনে করি কি সিএনসি মেশিন মূলত এর কারণে চলে, রাইট? সিএনসি মেশিন এর কারণে চলে। আরে ভাই না, সিএনসি মেশিন এর কারণে চলে না, সিএনসি মেশিন চলে একটা সফটওয়্যারের কারণে। ওই সফটওয়্যারটা আসলে সব জায়গায় একরকম, এনসি স্টুডিও, রাইট? এটা যে মেশিনে আছে সেখানেও যে সফটওয়্যার, রিমোট যেখানে ব্যবহার করতেছেন সেখানেও রিমোটের জন্য একটা সফটওয়্যার কাস্টমাইজ করা হয়েছে, সব রিমোটেই একটা সফটওয়্যার। ওকে, আচ্ছা, এখন আরও কিছু বড় বড় কোম্পানি আছে যারা মূলত নিজস্ব সফটওয়্যার বানায়া থাকে, এমন যেমন আপনি এগুলো চিনবেন না যারা লোকালি বাংলাদেশে আসলে সিএনসি মেশিনগুলো ব্যবহার করেন কাঠের জন্য। ইন্ডাস্ট্রিতে যারা ব্যবহার করে, যারা 1 কোটি 2 কোটি টাকাতে কিনে, তারা জানে ওইগুলো আসলে কোন ধরনের সফটওয়্যারগুলো কাস্টমাইজ সফটওয়্যার। ওকে, ওগুলো ফ্রি পাওয়া যায় না। ওকে, আর এইখানে যে কেবলগুলো দেখতেছেন, এই কেবলগুলো দেখলে বুঝতে পারবেন যে এই ডিভাইসগুলো আসলে কোন ইন্ডাস্ট্রিতে কত গুরুত্বপূর্ণ এবং কত সুন্দর ভ্যালু দিয়ে বানানো হয়ে থাকে। আমার মনে হয় যে এই কেবলগুলো ইন্ডাস্ট্রির এই সার্ভো ড্রাইভের জন্য সবচেয়ে লো কোয়ালিটির কেবল। তার মানে হাই কোয়ালিটির কেবল যদি হয় তাহলে কত সুন্দর এবং কত স্মার্ট এবং কত স্থায়িত্ব নিয়ে কাজ করবে সেটা আপনি বুঝে যাবেন। ওকে, এইখানে এই 4টা ডিভাইস নিয়ে যদি টোটাল মেশিনটাকে আপনি এরকম করে নতুন করেন, 1 লক্ষ টাকা দিলে সেটা অনেক বেশি হয়ে যাবে। আর 3 লক্ষ টাকার লোহা যদি আপনার মেশিনে লাগে তাহলে ঠিক আছে। ওকে, আর যদি এই 1 লক্ষ টাকার সময়টা যদি লাইফ টাইম আপনি পান, মিনিমাম 5 বছর আপনার মেশিনের সার্ভিস টাইম এবং নিশ্চিন্ত। ওকে, তাইলে আপনি যদি এটা ব্যবহার না করে বা এই ধরনের প্রোডাক্ট ব্যবহার না করে আপনি বাজারে পাওয়া জিনিসটাকে কিনে সন্তুষ্ট থাকেন, অথবা আবারও দ্বিতীয়বার নষ্ট হওয়ার পরে আপনি সান্ত্বনাটা এইটা নেন যে এটা তো আসলে সেলার বানায় নাই, এটা যে এখান থেকে ইনপুট করছে চায়নার জিনিস বানাইতে পারে না বাংলাদেশে, এই চায়না আমাদের ঠকাচ্ছে, বা এই জিনিসটা মনে হয় আমার ভুল ত্রুটির কারণে হয়েছে, বিদ্যুৎ লো ভোল্টেজ এইটা সমস্যা। আরে ভাই, বিদ্যুৎ লো ভোল্টেজ কেমনে হয়? আপনার বিদ্যুৎ লো ভোল্টেজ না হাই ভোল্টেজ, এই জিনিসগুলো বোঝার জন্য এই ডিভাইসটা অনেক বেশি সেন্স রাখে। কিন্তু মূলত সেন্স যে আছে, সেই সেন্সরটা যদি আমি খুলে রেখা দেই, সেল করি, তাহলে এই সেন্সর কাজ করবে না। কিন্তু এই কোম্পানিগুলো মূলত ওই সেন্সের দিকগুলোকে ফলো করে বেশি। ওকে, তাহলে এই প্রোডাক্টগুলো সব যদি আমি আপনাকে 1 লক্ষ টাকায় দিয়ে একটা মেশিন বানাইতে পারি বা বানাইয়া দিতে পারি, আপনাকে যেই মেশিনটা আপনি ইলেকট্রিক্যাল টোটাল কাজটাই মোটর 4টা সহ ডিভাইস সহ 1 লক্ষ টাকায় পাচ্ছেন, তাইলে আপনি প্যানাসোনিকের একটা 8 মাসে নষ্ট হয়ে যাওয়া, চায়না আরও এরকম অনেকগুলো কোম্পানি আছে, ডেল্টা, এগুলো 8 মাসে নষ্ট হয়ে যাওয়া ব্র্যান্ডেড, 10 মাসে 1 বছরে 2 বছরে নষ্ট হয়ে যাওয়া প্রোডাক্ট কেন কিনবেন ভাই? ওই চ্যালেঞ্জ, মানে আমি চ্যালেঞ্জ করতে পারি আপনাকে যে ডেল্টা যেই ডিভাইসটা 70,000 টাকায় আপনি কিনতেছেন, আমি বাংলাদেশে বৈশা দেখতেছি, এটা 70,000 টাকা বা 50,000 টাকায় যারা সার্ভো ড্রাইভটা কিনতেছেন, কি সহ আপনি গ্যারান্টি বা ওয়ারেন্টি সহ, ডেল্টা চায়না প্রোডাক্ট, এটার নাম বলতে পারতেছি না দেখে আমি আপনাকে এটার প্রভাবটা জানাতে পারতেছি না। ওকে, ডেল্টা চায়না প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টটা নিয়ে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই প্রোডাক্টটা যখন আমি সুন্দর করে পড়তে থাকি এবং এটাকে ব্যবহার অ্যাপ্লাই করে থাকি এবং এটাকে ব্যবহার সম্পর্কে আরও ভালো করে জানতে থাকি, তখন যেটা মনে করলাম যে এটা আপনি চাইলে বাংলাদেশের 2-4টা 5টা বড় বড় ব্র্যান্ডের সাথে কম্পোনেন্ট করে ব্যবহার করতে পারেন। শুধুমাত্র ইন্ডাস্ট্রির জন্য এটা একটু কী হয়েছে, ওল্ডেড ভার্সন হয়ে গেছে। সার্ভো 750 ওয়াট ডেল্টা যদি 70,000 টাকা হয়, তাহলে এটার দাম হওয়া উচিত 1,70,000 টাকা।
ওকে, আমাদের টেকনিক্যাল ভাষায়, আমি আমার কথা বলবো না, আমি অবশ্যই এই প্রোডাক্টটা আপনাকে, বা যারা টেকনিক্যালি কাজ করে ইঞ্জিনিয়ার যারা, তারা জানে, অলরেডি বুঝে গেছে যে এই প্রোডাক্টটা কোন প্রোডাক্ট। ওকে, কমেন্ট করতে থাকেন যে আমি চ্যালেঞ্জের সাথে এত এনার্জির সাথে কীভাবে বলতে পারি এই বিষয়গুলো নিয়ে। আমি মনে কি আমার মনে কি এতটুকু জায়গা বা এতটুকু চিন্তা নেই যে এই ডিভাইসগুলো আমার চেয়ে আরও ভালো করেও কেউ চিনতে পারে। আমি তাকে উদ্দেশ্য করে বলতেছি, আপনি চিনে থাকলে, আপনিও সততা থাকলে কথাগুলোর নিচে কমেন্ট করে জানাবেন, বা আপনি আমাকে আমার ভুল ত্রুটি হলে বলবেন। আমি হয়তো সুন্দর করে বলতে পারতেছি না, বাট আমার এই দক্ষতা থেকে আমি বলতে পারি আপনি এই ডিভাইসগুলো ব্যবহার করা আপনার জন্যে সেভ মানি, আর এই জিনিসটা ব্যবহার করা আপনার জন্যে বোকামি। কারণ এই জিনিসটা যায় ইনপুট করতে, আচ্ছা ভাই আপনি একটা জিনিস ফলো করেন তো, আপনাকে যে এই প্রোডাক্টটা রেফার করবে তার ইঞ্জিনিয়ারিং কোয়ালিফিকেশন বা আপনার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, তার অভিজ্ঞতার ব্যাকগ্রাউন্ড, সে কয়টা প্রোডাক্ট নিয়ে কাজ করে, সে কয়টা প্রোডাক্টের জীবনযাত্রা সম্পর্কে জানে, সে কয়টা প্রোডাক্টের ইউজ সম্পর্কে ধারণা রাখে, এই বিষয়গুলো সে কতটা জানে, এবং সে এই প্রোডাক্টগুলো ছাড়া এই প্রোডাক্টটাকে সে অন্য কোনো মেশিনে ব্যবহার করতে পারে কি না। এই প্রোডাক্টটা কিন্তু কোনো মেশিনের জন্য বানানো হয় না, এই ধরনের না কোনো প্রোডাক্টই। মোবাইল শুধুমাত্র ফোনে কথা বলার জন্য বানানো হয় না, মোবাইলকে দিয়ে মানুষ গেমস খেলার জন্য আছে কিনে, এমনও লোক আছে যে মোবাইলকে গেমস খেলার জন্য কিনে। কেউ আছে মোবাইলে ব্যাংকিং লেনদেন লুকিয়ে রাখার জন্য সে একটা মোবাইলকে চুজ করে, কেউ আছে মোবাইলে দিয়ে ছবি তুলে পোস্ট করার জন্য সে একটা মোবাইল কিনে, কেউ আছে মোবাইলে ছোটো ছোটো অফিসিয়াল সফটওয়্যারগুলো সেফটি সহকারে কাজ করার জন্য সে এটাকে কিনে, কেউ আছে মোবাইলে ফোন বুকটা সিমবিহীন বড় করার জন্য কিনে, সিম হারায় যাবে এই জন্য অনেক বড় ফোন বুক নেওয়ার চেষ্টা করে, কেউ আছে তার মেমোরিতে অনেক বেশি ডাটা রাখার জন্য মোবাইলটা কিনে। এরকম অনেক অপশন আছে, এক একজন মানুষ এক একটা চুজ করে যার যেটা চাহিদা। ক্লিয়ার? যার যেটা চাহিদা। এখন কথা হইলো মোবাইল ইউজার কিন্তু মূলত মোবাইলকে একটা টার্গেট অডিয়েন্সের জন্য বানায়, যে সে মোবাইল থেকে এই দিকটা বেশি পাবে, এই দিকটা কম পাবে, কিন্তু সব মোবাইল আমার একই রকম কাজ করবে। খেয়াল করবেন, আপনার স্মার্টফোন হাতে যেটা আছে ওটা যদি 1 লক্ষ টাকা হয়, আমারটা ধরেন 10,000 টাকা, কিন্তু দুইজনের কাজ মোটামুটি কাছাকাছিই থাকে, তাই না? মানে আমি কিন্তু চাইলে আপনারটা দিয়েও আমাকে চালাইতে পারবো, আমাকে চালিয়ে নিতে পারবো, আবার আপনিও আমারটা ব্যবহার করলেও মোটামুটি মানে আপনার কাছে বিরক্তি মনে হবে না, আপনি কিছু কাজ চালিয়ে নিতে পারবেন যে কাজগুলো আপনার নিত্য প্রয়োজনীয়। তাহলে দুইটা মোবাইল একই কাজ কিন্তু মেইনলি করতেছে, বাট আপনার একটা ডিভাইসের একটু ডিফারেন্ট আলাদা কাজ আছে, আমারটা নাই। এই বিষয়গুলো যদি আপনি এই ডিভাইসের ক্ষেত্রেও চিন্তা করেন, তাহলে যেটা হবে, আপনি বাজার থেকে ঠিক মোবাইলে কথা বলার জন্যে, শুধু অনলি আপনাকে কথা বলার জন্যে, গ্রামে হোক আপনার ক্লায়েন্টের সাথে হোক, আপনি চাচ্ছেন একটা ফোন থাকুক যেটা আমি সিমের মাধ্যমে কানেক্টেড করা আমি কথা বলবো। আপনার প্রয়োজন সামান্য, আপনার কেন আইফোন কিনা লাগবে? হ্যাঁ, আইফোন কিনা লাগবে কেন? আচ্ছা, আইফোন যদি আপনি কিনে ফেলেন, এখন আপনি মনে করতেছেন যে আচ্ছা আইফোন জিনিসটাতে চালানো কঠিন, আবার এটা অনেক দামি প্রোডাক্ট, অথবা এটা আইফোন 6, এখন আইফোন 10-এর যুগ চলতেছে, আমি আইফোন 6 দিয়ে কি আমার কাজ হবে, বা এটা কেমন লাগবে চলতে? আরে ভাই, আপনার বাটন ফোনের থেকে কি আইফোনের এই কাজটা অলরেডি অনেকটা বেশি আগানো আছে না? আপনি তো বাটন ফোনের যে কাজটা করতেছেন সেটা যদি 1,000 টাকা হয়, আইফোনের 6 যদি হয়, বা আইফোনের লো ভার্সন, ফার্স্ট ভার্সন যদি হয়, সেইটার ভিতরে কিন্তু কথা বলার রাস্তাটা রাখা হয়েছে, তাই না? তাইলে আপনি কথা যেহেতু বলা লাগবে, চাহিদা যেহেতু কথা, হয়তো আপনার 1,000 টাকার প্রোডাক্টের চেয়ে ওই ফোনের স্পিকার কোয়ালিটি অনেক বেশি, নেটওয়ার্কিং কোয়ালিটি অনেক বেশি ভালো, ওই প্রোডাক্টটা যদি কেউ আপনাকে এসে বলে যে ভাই এই জিনিসটা তো আসলে মানুষ এখন ইউজ করতে চায় না, কারণ সবাই এখন স্মার্টফোন ইউজ করে, ভিডিও ক্যামেরা ট্যামেরা এগুলো সব হাই কোয়ালিটির, এখন তো আসলে গেমস টেম এগুলো খেলা, র্যাম ট্যাম সব বিষয়গুলো অনেক বেশি গুরুত্ব দিয়ে চলতে থাকে, বা গুরুত্ব দিয়ে সে পছন্দ করে, সেই জন্য আমরা এই প্রোডাক্টটা আপনাকে সস্তায় না, ক্যাচিংয়ের দামে দিচ্ছি। ধরেন 1 লক্ষ টাকা না, বা 1,000 টাকা আপনাকে দাম নিয়ে আমরা এটা দিচ্ছি। এটা আপনি 2 বছর চালাবেন, 5 বছর চালাবেন, এটার একটা গ্যারান্টি আছে। ক্লিয়ার? আপনি বাটন ফোন কিনলে আপনি আপনাকে নিজেকে চালাক মনে করবেন? আরে ভাই, আপনি যদি মনে করেন ওই সময়টা আইফোন কিনে আপনি ব্যবহার করতে পারবেন না, তাহলে আপনি কাজ করেন না, ওকে জিজ্ঞেস করেন না যে ভাই কে এটা ব্যবহার করা শিখায়, আমি 200 টাকা বাড়ায় দিয়ে আমাকে ব্যবহার করা শিখায় দাও। আপনি উল্টো একটা ভালো মানের ফোন পাচ্ছেন, স্থায়ী বেশি সময় পাচ্ছেন, এবং যেটা হলো আপনার ওই জিনিসটা আপনি ব্যবহারও শিখতে পারতেছেন, এবং আপনি ভবিষ্যতে ওই ফোনটার সাথে কম্পেয়ার করে আরেকটা ফোন কিনতে পারতেছেন, তাই না? কিন্তু আপনি তো মূলত বাটন ফোনটাকে সহজ মনে করে 8 মাসের জন্য কিনে, 1 বছরের জন্য কিনে 1,000 টাকায় সন্তুষ্ট হয়ে যাচ্ছেন। এইখানে মূলত ঝামেলাটা দেখেন, 1 বছর না 3 বছর পরেও আইফোনের ক্যাচিংটা আছে না, ভাঙবে না, অথবা যেটা হবে ওই ক্যাচিংটা হয়তো লোহার দামে আপনি বিক্রি করতে পারবেন, অথবা ওইখানের কোনো একটা ডিভাইসের কোনো একটা পার্ট আরেকজন যে কিনছিল তার নষ্ট হওয়ার পরে সে পরিবর্তন করার একটা সুযোগ পেয়ে যায়, কিন্তু আপনার যেই ফোনটা আছে ওয়ান টাইম সেটা কোনোভাবেই আর ব্যবহার করতে পারবেন না। এই বিষয়গুলো বুঝলেই এই ডিভাইসে আপনি নিজেকে দক্ষ করতে পারবেন। রিপেয়ার করি যারা, আমরা এটাকে ইনস্টল করি যারা, তারা আমাদের দরকার প্রফিট,
এই কোম্পানি আমাকে প্রফিট দেয়, এই কোম্পানিও আমাকে প্রফিট দেয়, এ দেয় 10%, এ দেয় 5%। আমার প্রয়োজন এইটাকে, ওকে, আমার প্রয়োজন এটাকে। এখন এইটা যদি এমন হয় যে এটা শিখতে আমাকে 2000% খরচ বেশি করা লাগে বা 2000% খরচ আগেই করা লাগে, আর এটা আমি অলরেডি সহজে করতে পারতেছি, তাইলে এখানে ইনভেস্ট করার পরে আমি আর্নিং করব, সেটার থেকে এটা অনেক বেশি মার্কেটিং করা সহজ। আমি এইটায় দক্ষতা, এটা ভালো জিনিস, এরকম অনেক বিষয়গুলো থাকে যেটা আমি এইটার জন্যই বলবো, কারণ আমি এইটা অলরেডি বুঝি না। আবার যদি এমন হয় যে আপনি আমাকে 2 লক্ষ টাকা দিয়েও যদি বলেন যে ভাই আমি এইটার প্রতি বিরক্তি, এই কোম্পানি আমি ব্যবহার করবই না, আমি কসম খাইছি, দিন শেষে আপনি তাকে বললেন যে ভাই এইটা আমাকে ইনস্টল করে দেন, সে বলবে এইটার জায়গায় কি মেয়ে এটা হবে? কেন বলবে জানেন? কেন বলবে? সেটা তো তার যেটা ইনভেস্ট প্রয়োজন ছিল সেটা দিয়ে সে শিখে রাখেনি। তার লাইফে আপনার মতো করে দেখা ভিডিও হোক অথবা প্রোডাক্ট হোক অথবা ছবি হোক, সেটা এইটাই হবে এবং প্রফিটে সে এটাকেই চিন্তা করবে। কিন্তু সে এইটা বারবার প্রফিট করতে পারতো, ধরেন মাসে সে না, বছরে যদি 2 বছর পরে সেই প্রোডাক্টটাকে আবার নিত, হয়তো আপনি আরও 2 টাকা বেশি যদি সে বলতো যে দাম বেড়ে গেছে আপনি দিতেন, অথবা 2 বছর পরে যদি দাম কমতো আপনি সেই দাম দিয়ে কিনতে প্রস্তুত থাকতেন, কারণ এই লাইফ টাইম সম্পর্কে, এর জীবন বৃত্তান্ত সম্পর্কে আপনি জেনে গেছেন অলরেডি। ভালো থাকবেন সবাই। এই প্রোডাক্টগুলো আরও অনেক সহজ করে আমি আপনাদের সামনে নিয়ে আসবো, এবং সিএনসি মেশিন না, যেহেতু 1 লক্ষ মেশিন না হলেও 10,000 মেশিন তো আছে বাংলাদেশে, এই 10,000 মেশিনে এইরকম সেট চলতেছে যেহেতু 10টা, তার মানে এটা সম্ভব যে আপনার লাথি মারা প্লাস্টিক বডি সরিয়ে এইখানে একটা ডিভাইসের কস্ট দিয়ে 5 বছরের জন্য নিজের লোহাটা বাদ দিয়ে সবগুলো জিনিসকে স্থায়ী করে ফেলা, এবং প্রোডাকশন লস না হয়ে ওয়ার্কারের বাড়তি বেতন না দিতে আপনাকে সক্ষম করা। ওকে, এই জিনিসগুলো আপনি তখনই পাবেন যখন এই 4টা কার্ডের যেই কোনো একটা কার্ডে যোগাযোগ করে আপনি শুধুমাত্র ইনফরমেশন নেবেন যে আপনাকে আসলে কী সুবিধা এই ডিভাইসটা দিবে, এবং এর আসলে দাম না, শুধুমাত্র আপনি কেন এটাকে পরিবর্তন করবেন। অথবা আপনি যদি মেশিন ম্যানুফ্যাকচারার হন, মেশিন বানায়া থাকেন, তাইলে বলবো যে ভাই আপনি মেশিন বানাচ্ছেন, আপনি যেটা দেখা কপি করতেছেন যে মেশিনটা, সেই মেশিনটা বানানোর জন্য আপনার সেই মেশিনের কম্পোনেন্টগুলোই যে লাগবে, সেই মেশিনের ডিভাইসগুলো যে লাগবে, এটা আপনাকে কে বলছে? এটা আপনাকে কেউ বলছে? বা আপনি কি এটার প্রতি দক্ষ? বাইরে ওইখানে আপনি নিজের মতো করে একটা প্রোডাক্ট চুজ করেন। ইনস্টল না করতে পারলে বাংলাদেশে কে আছে, কারা আছে এই জিনিসগুলোকে ভালো বুঝে, অথবা চায়নার থেকে আপনি নিজে অর্ডার দেন যে তোর ওই প্রোডাক্টটা আমি ব্যবহার করা জিনিসটাকে আমি নিব না, আমি এই মডেল ব্যবহার করব, তুই আমার বডিতে এসা এই একটা মোটর লাগাইয়া দিয়া, সেট লাগাই দিয়া যা, যেটা এখানে কাজ করবে তুই তোর মতো করে বানিয়ে দিয়ে যা, আমার মেটাল বা লোহার ভিতরে, আমার বডির ভিতরে আমি তোকে 100 মোটরের চার্জ দিব। ওই ইনভেস্টটা স্থায়ী হবে এবং আপনাকে অনেক বেশি ভবিষ্যৎ, অথবা আপনাকে যোগ্য বাংলাদেশি একজন সাপ্লায়ার হিসেবে তৈরি করবে। ক্লিয়ার? এটার রিপেয়ারিং করার জন্য আমি যেমন প্রথমে শুরু করছিলাম এই ডিভাইস না, যদি আপনার সিএনসিতে কেউ অন্য কোনো সার্ভো ড্রাইভ লাগাইয়া চালায়, এটাও আমিই ছিলাম, এবং এইখানে একটা কেবলের গুরুত্ব কত সেটাও বোঝানোর জন্যই আজকে আমরা এই জিনিসটা সেট আপ করছি, এবং এটা লাগানোর পরে আপনাদেরকে এইটা আমিই প্রথমে আপনাদেরকে বুঝাবো যে এই সব ক্যাচিং প্লাস্টিক বাদ দিয়ে আপনি মেশিন কেনা, আপনি ওই টাকাটাকে স্থায়ী করার জন্য আপনাকে 5-7জন লোক বাংলাদেশে অবশ্যই সাপোর্ট দিতে হবে, যারা মূলত আপনাকে ভালো জিনিস দিয়ে মার্কেটে নিজের চাহিদা পূরণ করতে পারবে এবং নিজে আপনাকে সার্ভিসগুলো দিতে পারবে। ভালো থাকবেন সবাই। এই জিনিসটা প্রপার যখন ইনস্টল থেকে শুরু করে বাকি কাজগুলো আসবে, তখন আপনি দেখে বাকি জিনিসগুলো সম্পর্কে জেনে যাবেন। আর ইনফরমেশন লাগলে হেল্প তো এমনিতেই করি, আর এইটার বিষয় হলো সবচেয়ে বেশি আগে আগ্রহী নিয়ে আপনাকে আমি অ্যান্সার দিব। আল্লাহ হাফেজ।